প্রাণের কৌশল এই ছিল আমার সাবজেক্ট। অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম প্রাণায়ামের কথা। আপনারা জানেন যে যোগ সাধনায় সম দম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই অষ্টপাদের কথা বলা হয়েছে। এই অষ্টপাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রাণায়াম। এই প্রাণায়ামে লাংস খুব শক্ত হয়, শরীর ভালো থাকে, শ্বাসক্রিয়াদি ভালো হয়। এসব আপনারা রোজই এখন বিশেষত কোভিডের কারণে রোজই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিভি ইত্যাদিতে দেখছেন। আমার সাবজেক্টটা সঠিক লাং ভালো রাখার সাবজেক্ট নয়। আমার সাবজেক্টটা হচ্ছে এর দর্শনটা কি, অর্থাৎ প্রাণের কৌশল, প্রাণের ব্যবহার, এর তত্ত্বগত দিকটা কি। আপনাদের প্রথমেই বলি, আমরা যারা মুখ্যত অদ্বৈতবাদে বিশ্বাস করি, তারা দ্বৈতবাদকে আমরা, ঈশ্বর উপাসনাকে আমরা পরমেশ্বরের উপাসনা রূপেই করি। প্রশ্ন হচ্ছে প্রাণের সাধন বা প্রাণের কৌশল, আমি যে শব্দটা ব্যবহার করেছি সেটা করবেন কেন? প্রাণের কৌশল মানে কি? প্রাণায়াম। অর্থাৎ প্রাণ শব্দটাকে কেন্দ্র করেই প্রাণায়াম শব্দের উৎপত্তি। এই যে প্রাণায়াম শব্দ, এই যে প্রাণ শব্দ, এই প্রাণ সম্বন্ধে উপনিষদ কি বলছে এটা আমাদের বোঝা খুব জরুরি। একটা সংক্ষিপ্ত, খুব বৃহৎ একটা উপনিষদ, ছান্দোগ্য, তাতে সেই সময় অনাহারে ক্লিষ্ট হয়ে অন্যতম এক মহা পণ্ডিত উশস্তি যখন রাজার যজ্ঞের খবর পেয়ে রাজার যজ্ঞের জায়গায় পৌঁছলেন, তখন দেখলেন সেদিন সেটা প্রায় অনাহারে, সেই গল্পটাতে আমি যাচ্ছি না। তিনি বললেন যে যে যজ্ঞের যে আহুতি দিচ্ছে হোতা, যিনি যজ্ঞের সূত্রপাত করছে, তিনি কোন দেবতার উদ্দেশ্যে হোতা নিবেদন করছেন, অর্থাৎ কোন দেবতার উদ্দেশ্যে গমন করছে সেটা। এই প্রশ্নের উত্তর ঋত্বিকরা দিতে পারলেন না, আচার্যরা, পুরোহিতরা দিতে পারলেন না। যখন উত্তর পড়বে, এই প্রসঙ্গটা আমি খুব বড় করে যাব না ছান্দোগ্য উপনিষদের প্রসঙ্গে, কিন্তু যখন উত্তর রাজা যখন মেনে নিলেন যে উশস্তি হচ্ছে শ্রেষ্ঠ পণ্ডিত যিনি এই যজ্ঞ পরিচালনা করবেন, তিনি যখন যজ্ঞ পরিচালনা করার শর্তে রাজি হলেন, তিনি বললেন যে যারাদের আপনি যজ্ঞে নিয়োজিত করেছেন তাদেরকে বরখাস্ত করতে পারবেন না, তারা থাকবে, আমি সর্বোপরি থেকে যজ্ঞ পরিচালনা করব। এইবারে যে পণ্ডিত, যে ঋত্বিক, যে যজ্ঞের হোতা, তারা এবার উল্টে প্রশ্ন করলেন উশস্তিকে যে আপনি সেদিন বলেছিলেন যে যজ্ঞের মূল হোতা সে কাকে আহুতি দেয়, এই আহুতি কার দিকে গমন করে, এর উত্তর যদি তুমি দিতে পারো সঠিক, তবেই তুমি যজ্ঞ করার অধিকারী। আর তুমি যদি উত্তর না দিতে পারো, তোমার মাথাটা ধড় থেকে খসে পড়বে। তখন উল্টে সেই পণ্ডিতরা এবার প্রশ্ন করলেন, সেই ঋত্বিকরা, সেই যজ্ঞের হোতারা। তিনি প্রশ্ন করে বললেন যে ভগবান, আপনি তো এই প্রশ্ন করেছিলেন, বলেছিলেন সঠিক উত্তর না দিতে পারলে মাথা খসে যাবে, তাহলে আপনি উত্তর দিন যে যজ্ঞের হোতা, যে যজ্ঞ আহুতি যাতে গমন করে, সে কোন দেবতাকে গমন করে। আমরা সাধারণত যারা যজ্ঞ দেখি, সেই যজ্ঞতে আমরা দেখি কখনো বিষ্ণু, শিব, কালী, বাড়িতে যে হোম হয়, শেতলার হোম, চণ্ডীর হোম, সপ্তশতীর হোম,
অর্থাৎ একটা দেবতা বা দেবীকে আমরা আহুতি দিয়ে থাকি। কিন্তু মৌলিক এই দেবতা বা দেবী কারা? এর উত্তর ছান্দোগ্য উপনিষদে উষস্থি দিয়ে বলছেন যে আহুতি প্রাণে গমন করে, প্রাণই মুখ্য দেবতা। অর্থাৎ প্রাণের কৌশল বলতে আমি যা বলেছি সে কৌশলটা আর কিছু নয়, প্রাণী মুখ্য দেবতা, সেই মুখ্য দেবতার উপাসনা, সেটাই আমাদের কৌশল। এখন আসব মৌলিক প্রশ্নতে, এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেন প্রাণকে উপাসনা করলে, ইষ্টকে প্রাণস্বরূপে ভাবলে, মুখ্য দেবতাকে প্রাণ হিসেবে ভাবলে, পরমেশ্বরকে প্রাণ হিসেবে ভাবলে, ব্রহ্মের শক্তির প্রকাশ তিনি যে বলেছেন, আমি ধ্যানেতে বলেছি, বহু শ্যাম প্রজায়তে, অর্থাৎ তিনি যে বহু হবেন, সেই বহু হবার তার যে শক্তির বিকিরণ বিকাশ, সেই বিকাশে কেন প্রাণ মুখ্য দেবতা, এটাই প্রধান প্রশ্ন। আমি আপনাদের একটু নিয়ে যাব প্রশ্ন উপনিষদের গল্পে। প্রশ্ন উপনিষদে প্রাজ্ঞ ঋষিরা মহর্ষি পিপ্লাদের কাছে এসে পৌঁছলেন। তারা বললেন যে আমি ব্রহ্মকে জানতে চাই। পিপ্লাদ তাদের বললেন যে ঠিক আছে, তোমরা ব্রহ্মকে জানবে, কিন্তু 1 বছর আমার আশ্রমে বেদনিষ্ঠ কর্মের মধ্যে নিয়োজিত হও, তারপরে তোমরা ব্রহ্মকে জানার, ব্রহ্ম জিজ্ঞাসা করো। ধ্যান প্রসঙ্গে কথা, কর্ম প্রসঙ্গে কথা আমি আপনাদের আগেই বলেছি। আমার ইউটিউব চ্যানেলে আপনি এই এপিসোডগুলো দেখলেই বুঝতে পারবেন। পিপ্লাদকে যখন প্রশ্ন করা হলো যে মুখ্য দেবতা যাকে যজ্ঞে আহুতি দেওয়া হয়, সেই মুখ্য দেবতা কে, পিপ্লাদ তখন বললেন একটা গল্প। বললেন আমাদের কর্মেন্দ্রিয় আছে 5টা, জ্ঞানেন্দ্রিয় আছে, তাতে চোখ, কান, নাক, রসনা, হাত, পা ইত্যাদি সব আছে। একদিন এরাও সব দেবতা, একদিন প্রাণকে এরা বললেন যে তোমার থেকে তো আমি কম নয়, আমরাই মুখ্য দেবতা, তুমি কে? তুমি তো বায়ু স্বরূপে শরীরে প্রাণ, অপান, ব্যান, সমান, উদান ইত্যাদিতে পঞ্চবায়ুতে থাকো। প্রাণ তাদের বললেন আচ্ছা, আমি যদি কে তাহলে মুখ্য দেবতা হোক? তখন প্রাণ ভেতর থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠে আসতে শুরু। কারণ প্রাণ আমাদের শরীরে পঞ্চবায়ুতে থাকে, তার মধ্যে 3টে মুখ্য বায়ু। মুখ্য বায়ু কি? প্রাণ। প্রাণ বিভাজিত হয় অপানে, প্রাণ কিন্তু তারই একটা অংশকে অপানে নিয়োজিত করে। অপান হচ্ছে নাভির নিচ থেকে, অর্থাৎ আমাদের যে হজম প্রক্রিয়া, মলোদ্বার, যৌন ক্রিয়া, বীর্যপাত ইত্যাদি যে সমস্ত কর্ম থাকে, সেগুলো অপায়ন বায়ু নির্ধারণ করে। অর্থাৎ কামনা, বাসনা, সুখ দুঃখের যে অঙ্গগুলো, সুস্থ থাকার যে বিষয়গুলো, শরীর ধারণের যে বিষয়গুলো, সেটা প্রাণ অপান রূপে শরীরের নিম্নাঙ্গে, মলোদ্ধারে ইত্যাদিতে বিরাজ করে। আর নাভিতে কে বা বিরাজ করেন? সমান। সমানটা কিরকম জানেন? সমানটা হচ্ছে একটা বাফারের মতো, মাঝখানে রয়েছে। প্রাণ সবসময় ঊর্ধ্বগতি থাকে, অপান সবসময় নিম্ন গতি থাকে। আমি প্রাণায়ামের আগে ইউটিউবে বলেছি, আপনারা খুঁজলে দেখতে পাবেন। মৃত্যুর সময় অপান প্রাণকে জীর্ণ করে, প্রাণকে টেনে বার করে দেয় উজ্জ্বল দ্বার দিয়ে। সাধারণত শরীরকে প্রাণ এভাবে ত্যাগ করে, কিন্তু এক্ষেত্রে প্রাণ কি করলেন? তিনি ওপরে উঠে এসে শরীর ত্যাগ করার উপক্রম করেন। এবার পঞ্চ ইন্দ্রিয়, হাত, পা, চোখ, কান, নাক, মুখ, রসনা, তারা ছটফট করে উঠল, বলো ত্রাহিমাম তাহিমাম, কোথায় যাব? আমরা তো অসাড় হয়ে যাচ্ছি, আমরা তো কাজই করতে পারছি না। অর্থাৎ তখন তারা অন্য দেবতারা, উপনিষদের ভালো করে লক্ষ্য করে দেখুন, ইন্দ্রিয়গুলোকে দেবতা বলা হচ্ছে,
প্রাণকে বললেন তুমি মুখ্য দেবতা, তুমি পরমেশ্বর, তাই তোমাকে পরমেশ্বর রূপেই স্তুতি করা হবে, তোমাকে পরমেশ্বর রূপেই উপাসনা করতে হবে। তাই প্রাণকে যে উপাসনা করার পদ্ধতি প্রশ্ন উপনিষদে বলা হচ্ছে, সেই প্রশ্ন উপনিষদে বলছে, প্রাণকে বলছে যে তুমি ইন্দ্রিয় শ্রেষ্ঠ, তুমি আমাদের পরিচালক, তাই তুমি ইন্দ্র। অর্থাৎ বেদে আমরা প্রায়শই ইন্দ্র শব্দের বহুল ব্যবহার দেখি। ইন্দ্রকে শ্রেষ্ঠ রাজা বলা হয়েছে, ইন্দ্রই যেন শ্রেষ্ঠ পরিচালক, ত্রাতা, দণ্ডমুণ্ডের কর্তা। প্রশ্ন উপনিষদে এসে পিপলাদ বলছেন, ইন্দ্রকে আইডেন্টিফাই করছেন, বলছেন ইন্দ্রকে, প্রাণই হচ্ছে ইন্দ্র। অর্থাৎ রাজার রাজাকে, ইন্দ্রিয়ের রাজাকে, সুখ দুঃখে জন্ম মৃত্যু এদেরকে প্রাণ। মুখ্য প্রাণকে ব্রহ্ম যখন প্রাণ স্বরূপে তিনি এই পঞ্চভূতের সৃষ্টি করলেন, তখন প্রাণ থেকেই পঞ্চভূতের সৃষ্টি। এই প্রাণ থেকে পঞ্চভূতের যে সৃষ্টি, জল, আগুন, ক্ষিতি, তেজ, এই যে যারা পঞ্চভূত আছে, এই পঞ্চভূত কিন্তু প্রাণেরই অঙ্গীকার। কারণ সূর্য সম্বন্ধে বলা হচ্ছে সূর্য অধিদৈবিক, প্রাণ সম্বন্ধে বলা হচ্ছে প্রাণ আধ্যাত্মিক। আর অগ্নি যার তেজ বা যার তাপ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের ক্রিয়াকে করতে সক্ষম করছে, তিনি হচ্ছেন আদি ভৌতিক। তাই প্রাণ স্বরূপে পরমেশ্বরের বিকাশ হয়। প্রাণ থাকলে আমরা শরীরে আছি, প্রাণ না থাকলে শরীর ত্যাগ করে, শরীর যাবে। ভগবান গীতায় বলছেন শরীর যাবে, কিন্তু এই প্রাণ হচ্ছে মূল। এই প্রাণ কখনো, উপনিষদ একটা অদ্ভুত শব্দ বলছে, বলছে প্রাণ কখনো ব্রাত্য হননি। এখানে ব্রাত্য মানে কি? আমরা বলি আমার দেহ ব্রাহ্মণ দেহ, আমার দেহ ক্ষত্রিয় দেহ, আমার দেহ কায়স্থ বৈশ্য শূদ্র ইত্যাদি দেহ, আমার পাপের দেহ, আমার কামনার দেহ, আমাদের প্রত্যেকেরই পুণ্যের দেহ, পুণ্য পাপ ইত্যাদির মধ্যে আমরা বসবাস করি। কিন্তু প্রাণ সম্পর্কে উপনিষদ বলছে প্রাণ হচ্ছে ব্রাত্য। ব্রাত্য শব্দের ব্যবহার হচ্ছে কেন? কারণ ব্রাত্য শব্দের অর্থ হলো সংস্কার শূন্য। এই প্রাণী রুদ্র রূপে সৃষ্টিকে ধ্বংস করে, এই প্রাণী প্রজাপতি রূপে সন্তান ধারণে সক্ষম হয়, অর্থাৎ প্রজা বৃদ্ধি করে। তাই আপনাদের কাছে যে প্রাণের বিবরণ দেব, সেই প্রাণকে উজ্জীবিত করার জন্য আমাদের সামনে যে প্রাণের কৌশল থাকে, উপনিষদের থেকে সেই প্রাণের ধারণাকে আমরা সঞ্জীবিত হতে হবে। কারণ আমাদের যোগ কখনো উপনিষদকে বাদ দিয়ে আসে না, যোগ আসে উপনিষদ এবং বেদকে অবলম্বন করে। আপনারা জানবেন যে হিন্দু ধর্মে বেদ বহির্ভূত কোনো ধর্মীয় প্রথা আমরা কোনোদিন গ্রহণ করি না। প্রাণের ব্যাপার বলার সময় একটা কথা একটু বলা প্রয়োজন। যেমন আমি আপনাদের বলেছি যে প্রাণ হচ্ছে মুখ্য দেবতা, অর্থাৎ বেদে যে দেবতাদের পূজা হয়েছে, বেদে যে দেবতাদের আহুতি দেওয়া হয়েছে, বেদের আহুতির ফলে দেবতারা সন্তুষ্ট হয়ে ঋষিদের যে প্রজ্ঞা এবং সামর্থ্য দিয়েছে, সেই দেবতারা অন্য কেউ নয়। সেই দেবতারা পঞ্চভূত, সেই দেবতারা পঞ্চেন্দ্রিয়, সেই দেবতারা হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। আর মুখ্য দেবতা ছিলেন প্রাণ, যিনি অগ্নিস্বরূপ, যার মাধ্যমে আমরা বলতাম, আমরা বেদে বলি যে অগ্নির মাধ্যমে, অগ্নি হচ্ছে জিহ্বা, সপ্ত লেলিহান জিহ্বা, সেই জিহ্বার মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করে। যে কথাটা আমি বলছিলাম যে খুব একটা আমাদের একটু
সচেতনভাবে বুঝতে হবে। স্মৃতি এবং পুরাণ সেগুলো বেদ বিরোধী নয়, সেগুলো বেদের সঙ্গে সম্মতি রেখেই, বেদের অনুগমন করেই স্মৃতি এবং পুরাণ রচিত হয়েছে। কিন্তু যুগে যুগে সেই পুরাণ লিখিত হতে গিয়ে সেই পুরাণের যে ধাঁচা তৈরি হয়েছে তাতে জাতি ভেদ এসেছে, তাতে কর্মসংস্কার এসেছে। কিন্তু আমাদের মুখ্যত ব্রহ্মের কোনো কর্মসংস্কার হয় না। তাই ব্রহ্মের যে প্রথম অভিব্যক্তি, যাকে আমরা প্রজাপতি বলছি অর্থাৎ প্রাণ, যাকে আমরা রাজার রাজা বলছি ইন্দ্র, সেই প্রাণের কোনো সংস্কার হয় না, শারীরিক সংস্কার তার মধ্যে আসে না। তাই যেদিন আপনি বুঝবেন, তাই প্রাণকে উপনিষদে ব্রাত্য বলা হয়েছে, যেদিন আপনি বুঝবেন যে প্রাণ মুখ্য দেবতা, তাকে শক্তিশালী করলে, তাকে আহুতি দিলে, তাকে যদি সমৃদ্ধশালী করি, অর্থাৎ তিনি সমৃদ্ধই, আমরা যদি বুঝতে পারি যে আমাদের মধ্যে প্রাণই মুখ্য দেবতা, তার উপাসনা করতে হবে, তাহলে বেদ সার্থক হবে। বেদের আহুতি, বেদের যজ্ঞ এই যুগে সম্ভব নয়। তাই বেদের আহুতি, বেদের যজ্ঞ কোথায় দেব? বেদের আহুতি, বেদের যজ্ঞ দেব অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করে। এটাই প্রাণ শক্তি। এই প্রাণ শক্তির, মুখ্য প্রাণ শক্তির যে জীবাত্মা স্বরূপ প্রাণ শক্তি, যা দেহে দেহে বিরাজ করে, সেই জীবাত্মা রূপ প্রাণ শক্তি দেহে যখন জীর্ণ হয়ে যায়, বস্ত্র যেমন জীর্ণ হলে ভগবান কৃষ্ণ বলেছেন যে বস্ত্রকে আমরা ত্যাগ করি, দেহ যখন জীর্ণ হয়ে যায় তখন এই দেহ থেকে দেহান্তরে প্রাপ্তি হয়। মহর্ষি পিপ্লাদকে প্রশ্ন করছেন অশ্বলায়ন, তাকে বলছেন যে মৃত্যুর পরে নবজন্ম কিভাবে প্রাণ গ্রহণ করে। তার উত্তরে বলছেন সংকল্প থাকে প্রাণের মধ্যে, অর্থাৎ জীবাত্মার মধ্যে, মুখ্য প্রাণে নয়, খণ্ডিত প্রাণে, যা জীবাত্মা স্বরূপ সংস্কার ধারণ করে দেহের মধ্যে। সেই প্রাণ তার সংকল্প অনুসারে তার নিজ যোনিতে স্থান পায়। সে যে যোনিতে স্থান পায় সে যোনি সম্পর্কে বলছে। পিতা মাতার যে সংকল্প থাকে, তাদের যে সংস্কার থাকে, সেই সংস্কার অনুযায়ী নয়। আপনারা একটা প্রশ্ন করবে, সে প্রশ্নটা হলো এই যে প্রাণের যদি সংস্কার শূন্য হয়, অর্থাৎ ব্রাত্য হয় প্রাণ, তাহলে এই প্রাণের আবার সংস্কার সাধিত হচ্ছে কি করে? আসলে সংস্কার সাধিত করছে না, আপনার সংকল্প আপনাকে সংস্কার সাধিত করছে। আপনি মায়ার বলে সংস্কার সাধিত করছে। প্রাণ, মুখ্য প্রাণ মায়ার অধীন নয়, তাকে আপনি মায়ার অধীন করতে চেষ্টা করছেন। তাই আপনাকে প্রথম দুটো জিনিস, আমরা বেদের মৌলিক প্রার্থনা কি? ঈশ্বর লাভ নয়, কিন্তু মা করে ঠাকুর ঠাকুর করে কাঁদা কাঁদাটা বেদের মুখ্য লাভ নয়। বেদের মুখ্য লক্ষ্যই হচ্ছে সামর্থ্য লাভ করা। বেদের মুখ্য লক্ষ্যই হচ্ছে শক্তিশালী হওয়া, শক্তির আরাধনা করা। আমরা আজকে পৌরাণিক দেবতা কালী, দুর্গা, শীতলা, চণ্ডী, অম্বিকা, বিভিন্ন যে দেবতা, দেবদেবীর পুজো করি শক্তির রূপে, শিবের সঙ্গে পার্বতীর পুজো করি শক্তির রূপে। এগুলো আর কিছু নয়, এগুলো ব্রহ্মস্বরূপের শক্তির বিকাশ। এই দেবতার মুখ্য দেবতাই হলেন প্রাণ। প্রাণ স্বরূপে প্রাণ সৃষ্টি করে রুদ্র রূপে, প্রাণ ধ্বংস করে রুদ্র রূপে, প্রাণ সৃষ্টি করে ইন্দ্র রূপে। তাই যত দেবদেবী বেদে আছে, সেই দেবদেবীর মুখ্য অধিষ্ঠাত্রী দেব দেবতাকে, সে দেবতা প্রাণ, তিনি শক্তি স্বরূপা। তাই ব্রহ্ম থেকে সূচিত হয়ে তিনি প্রাণ স্বরূপা হয়েছেন। ব্রহ্মের সাকার স্বরূপ, ওঙ্কারের স্পন্দনের মধ্যে দিয়ে যে শক্তি বিচ্ছুরিত হয়, বৈখরিতে এসে যে শক্তি প্রস্ফুটিত হয়, তাই প্রাণ। তাই প্রাণের সাধন করা হচ্ছে যোগের উদ্দেশ্য। আমরা বলছি যে মানুষের আয়ু প্রথম 24 বছর গায়ত্রী, পরের 48 বছর রুদ্রের এবং শেষ 48 বছর আদিত্যের। আমরা বলছি উপনিষদে যে তুমি প্রাণ, তুমি মুখ্য দেবতা, আমার সমগ্র খাদ্য, আমার শ্বাস, আমার যা অন্তঃকরণে আসছে
যা আমি গ্রহণ করছি সব যজ্ঞের স্বরূপে তোমাকে আহুতি দিচ্ছি, তুমি শক্তিশালী হও, তুমি এর দেহ ছেড়ে যেও না। দীর্ঘ জীবনের, সবল জীবনের, সামর্থ্যবান জীবনের, অর্থবান জীবনের, যুদ্ধ জেতার জীবনের যে মূল অন্তর্নিহিত শক্তি, সেই মূল অন্তর্নিহিত শক্তি প্রাণে সঞ্চিত থাকে। এই প্রাণকে জাগানোর জন্য প্রাণের কৌশল শিখতে হবে। যোগের এটাই লক্ষ্য। আমরা আসন শিখব কেন না, যাতে স্থির ও সুখাসন আমরা এক আসনে স্থিরভাবে বসতে পারি, প্রাণের সাধন করতে পারি। এই প্রাণের অনিত্যতা যেদিন বুঝবো সেদিন ব্রহ্ম মার্গ হবে। আর প্রাণের অনিত্যতার আগে আমাদের সামর্থ্য মার্গ বেছে নিতে হবে। বেদের আকরকে ধরে, বেদান্তের মূল ভাষাকে ধরে যদি আমরা সাধন না করতে পারি, তাহলে হিন্দু জাতি, সনাতন ধর্মের যারা অভ্যাস করে, পুরাণের মুখ্য বিষয়টা যদি অনুধাবন না করতে পারি, স্মৃতির মুখ্য বিষয়টা যদি অনুধাবন না করতে পারি, তাহলে হিন্দু জাতি, সনাতন ধর্মের জাতি চিরকালই ক্ষয়িষ্ণু হয়ে বাঁচবে, তারা কখনো সামর্থ্যবান হয়ে বাঁচবে না। তাই আমরা আমাদের এই প্রাণের কৌশল এপিসোডে প্রাণ সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি। এপিসোড 2-তে আমরা আসব, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। প্রাণের কৌশলকে কি করে কার্য করতে হবে, বেদের মতে বৈদান্তিক আদর্শে কি করে প্রাণকে আরো শক্তিশালী করতে হবে, উজ্জীবিত করতে হবে, সামর্থ্যবান করতে হবে। কারণ আমরা বাবা রামেশ্বর শিবধামে যে ধর্মের কথা বিশ্বাস করি, সেই ধর্ম শুধু কেঁদে কেঁদে ধর্ম নয়, সেই ধর্ম নিজের পায়ে দাঁড়ানোর ধর্ম, সেই ধর্ম সামর্থ্যবানের ধর্ম, সেই ধর্ম জেতার ধর্ম। সে যে ধর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলেছেন, জিত্যা বা ভোগ সে মহিম হতেওপি বা প্রাপ্ত। আমি জিততে পারি, আমি হারতে পারি, আমি মরতে পারি, আমি বেঁচে থাকতে পারি, কিন্তু যুদ্ধ আমার ধর্ম। সেই যুদ্ধ অন্তর সঙ্গে যুদ্ধ, প্রাণকে, তার মুখ্য প্রাণের দেবতাকে আহুতি দিয়ে প্রাণকে পুষ্টিকরণ করার যুদ্ধ। যে যুদ্ধের শেষে আমার মোক্ষত্ব প্রাপ্তি হবে, কারণ তার ভক্তিতে, তার প্রতি ভক্তিতে আমি অচলা থাকবো। তাই বলতে পারবো অন্তকালে চ মামেবং শরণং মুক্তা কলেবরম। ভগবান কৃষ্ণ গীতায় যে কথা বলেছেন। তাই প্রাণের কৌশলকে ব্যাখ্যা করার জন্য আমরা তার পটভূমিকাটা আপনাদের বুঝিয়ে দিলাম এই এপিসোডে। দ্বিতীয় এপিসোডে আসবো আমরা 2 দিনের মধ্যে, সেটা হচ্ছে প্রাণায়াম করে বৈদিক মতে কিভাবে আপনি প্রাণায়ামকে সফল